শনিবার সকাল থেকে তেহরান সহ বহু শহরে আকস্মিক হামলা। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে চালিয়েছে এই অভিযান। রিপোর্টে বলা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন। আরও শীর্ষ কমান্ডারদের মৃত্যু নিশ্চিত। এই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট এবং রয়টার্স। মধ্যপ্রাচ্যে ইতিহাস লেখা হচ্ছে, এবার আমরা জানব পুরো কৌশল। হামলার পেছনের কৌশল। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে এই হামলা শুধু সামরিক প্রতিক্রিয়া নয়, ইসরায়েল এবং সৌদি আরব একসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের উপর চাপ সৃষ্টি করে ইরানকে লক্ষ্য করার জন্য। এই জুটি মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্র ট্রাম্পকে প্রভাবিত করেছে। সত্যি এটি একটি আন্তর্জাতিক কূটনীতি ও সামরিক সংযোগ। সৌদি যুবরাজ ও ট্রাম্পের ডিপ্লোম্যাসি। রয়টার জানাচ্ছে, হামলার কিছুক্ষণ আগে খামেনি নিরাপদ স্থানে ছিলেন। সেখানে বৈঠক করেছিলেন তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে। তবে সৌদি যুবরাজ প্রকাশ্যে বলেছিলেন তারা আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। অথচ প্রাইভেটভাবে ট্রাম্পকে সতর্ক করেছিলেন ইরানে হামলা না হলে বিপদ বড় হবে। এক কথায় কূটনীতি এবং সামরিক চাপের জটিল খেলা। ট্রাম্পের সিদ্ধান্ত। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে এই সিদ্ধান্তটি শুধু ট্রাম্পের নয়, ইসরায়েল সৌদি চাপ তাকে প্রভাবিত করেছে। মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি বৃদ্ধির ভয় তাকে হামলা চালাতে প্ররোচিত করেছে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। এটা শুধু সামরিক পদক্ষেপ নয়, এটি একটি রাজনৈতিক ঘোষণা। হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল, এটা শোনা যাচ্ছে। সিআইএ কয়েক মাস ধরে খামেনির অবস্থান ও চলাফেরা নজর রেখেছিল। শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে বৈঠক হবে, খামেনিও উপস্থিত থাকবেন। এই তথ্য পাওয়ার পর হামলার সময় বদলানো হয়। বৃহৎ সুযোগ তৈরি হয় দ্রুত সাফল্যের জন্য। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে পরিকল্পনা করে, টার্গেট খামেনি ও শীর্ষ কর্মকর্তারা। প্রথম রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা ছিল, কিন্তু কমপ্লেক্সে বৈঠকের তথ্য পাওয়ার পর সময় পরিবর্তন হয়। এই কমপ্লেক্সে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা ও জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তারা। হামলার সময় ও আঘাত। অভিযান শুরু হয় ইসরায়েলের সময় ভোর 6টায় যুদ্ধবিমান উড্ডয়ন করে। বিমান সংখ্যা কম হলেও ক্ষেপণাস্ত্র ছিল দীর্ঘপাল্লার, অত্যন্ত নির্ভুল। উড্ডয়নের 2 ঘন্টার 5 মিনিট পর তেহরান সময় 9টা 40 প্রথম আঘাত। খামেনি ছিলেন পাশের ভবনে। কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত। সেখানে আঘাত, এবং আমরা যতটুকু জানতে পেরেছি আয়াতুল্লাহ আল খামেনি নিহত হন। এবার আসি হরমুজ প্রণালী ও অর্থনীতি। ইরানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। সব জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয় এই প্রণালী দিয়ে। এর মানে তেলের দাম আকাশ ছোঁয়া, আন্তর্জাতিক বাজারে ধস, এশিয়া ও ইউরোপে জ্বালানি সংকট তৈরি হবে। এটি কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি। এবার বলি রাজনৈতিক এবং সামাজিক প্রভাব কেমন হবে। খামেনি নিহত হয়েছেন, এটা ইরান এবং যুক্তরাষ্ট্র দুজনেই নিশ্চিত করেছেন। তাহলে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চিত। সম্ভাবনা 1, কট্টরপন্থী শক্তির ফিরে আসা। 2, নরমপন্থী রাজনৈতিক পরিবর্তন। 3, দীর্ঘ অস্থিরতা ও ক্ষমতার দ্বন্দ্ব। ইরানের নারীরা বহু বছর ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করেছে। এই পরিস্থিতিতে নারী অধিকার ও গণতন্ত্রের সুযোগ কি বাড়বে? ইসরায়েল এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের সামরিক শক্তি এবং প্রভাবকে হুমকি মনে করে। এবারের হামলা সামরিক কাঠামোতে আঘাত, আঞ্চলিক প্রভাব কমানো, ভবিষ্যৎ চাপ তৈরি। তবে অপ্রত্যাশিত প্রতিশোধের ঝুঁকি রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বময় অবস্থানে সমর্থনকারীরা আছে, সতর্ককারীরা আছে, আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। বিশ্বযুদ্ধের সম্ভাবনা কম, কিন্তু আঞ্চলিক যুদ্ধ সন্তোষজনকভাবে বন্ধ নয়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। বিশ্ব নেতারা সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন। ইউরোপীয় দেশগুলো শঙ্কা প্রকাশ করছে। চীন ও রাশিয়া বিশ্লেষণ চালাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো সতর্ক। এই যুদ্ধ শুধু ইরান, ইউএস, ইসরায়েল সংঘাত নয়, এটি আন্তর্জাতিক কূটনীতি ও শক্তির পূর্ণবিনাশ।
তেহরানে আকস্মিক হামলা, খামেনি নিহতের দাবি, সৌদি ইসরায়েল চাপ, ট্রাম্পের ঘোষণা, হরমুজ বন্ধ। এটা কি সীমিত প্রতিশোধ নাকি নতুন রাজনৈতিক যুগের সূচনা? মধ্যপ্রাচ্যের ইতিহাস এক মোড়ে দাঁড়িয়ে। আপনি কি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না।